জনাব সাখাওয়াত হোসেন সায়ন্ত যেমনটি বলছিল জামায়াত নেতা যে পিআর এর বিষয়ে গণভোট করার কোনো বাস্তবতা আছে কিনা। আপনাকে ধন্যবাদ। প্রথমে বোধহয় সেন্টার টু পেরিফেরি হলো, এবার পেরিফেরি টু সেন্টার শুরু হয়েছে, যে কারণে আচ্ছা চলে যাবো আমি। ওকে ফাইন। আসলে এই পিআর নিয়ে গণভোট হবে কিনা তার আগে পিআর সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া দরকার। তো জামায়াত নেতা আতিকুর রহমান সাহেব কিন্তু ওনার ব্যক্তিগত মত হলো এখানে স্পষ্ট করেছেন যে এই নির্বাচনে পিআর হতে হবে, জামায়াত ওইটা মেন করে না। তারা আসলে জনমত গঠনের জন্য কর্মসূচি দিচ্ছে, কিন্তু সংশয়টা তৈরি হয়েছে জনমত গঠনের জন্য কেউ বিক্ষোভ দেয় না। সেটা প্রচারপত্র বিলি করতে পারত, তারা নানান রকমের সভা সমাবেশ করতে পারত, প্রচার মাধ্যমকে ব্যবহার করে করতে পারত, কিন্তু তারা দিয়েছে বিক্ষোভ। বিক্ষোভের মধ্যে একটা সহিংসতা লুকিয়ে থাকে, বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে। বিক্ষুব্ধ প্রতিক্রিয়া একটা পক্ষ দিলে তার প্রতিপক্ষ যারা বা ভিন্নমতের যারা, সেখান থেকে একটা পাল্টা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে। এই দুই বিক্ষুব্ধ প্রতিক্রিয়া একসঙ্গে মাঠে এলে সহিংসতা তৈরি হয়। অতীত ইতিহাস বাংলাদেশে তাই বলে। সুতরাং জামায়াতের তাইলে কর্মসূচি নির্ধারণে ভুল করেছে। তারা ওই বিক্ষোভ থেকে সরে এসে তারা জনসংযোগে যেতে পারত, সেটি না। আসলে বাংলাদেশে পিআর মানি দেশটাকে ধ্বংস করা। তারা আসলে ছোট দলকে যে সুবিধা দিতে চায় বলছে, বেসিক্যালি তারা জানে অতীত অভিজ্ঞতা থেকে এখন তাদের পার্সেন্টেজ অফ ভোট বাড়লেও তাদের আসন বাড়বার মতো এরকম লক্ষণ খুব স্পষ্ট না। সে বিভিন্ন এলাকার নেতাদের ব্যক্তিগত অবস্থান দেখলে বোঝা যায়, বা দলের কর্মসূচি কার্যক্রম অবস্থান দেখলে বোঝা যায়। তারা চায় পার্সেন্টেজ অফ ভোট নিয়ে তাদের সংখ্যা কিছুটা বাড়ুক, আসন সংখ্যা, এবং ছোট দল যারা ওই রকম 2%, 3%, 5% নিয়ে আরেকটু বাড়বে, তাদের নিয়ে ওই নেপালের মতো 17 বছরে যাতে 13 বার প্রধানমন্ত্রী বদলানো যায়। তারা জানেন যে এই নির্বাচন তো জামায়াত ইসলামের রাষ্ট্র ক্ষমতায় যাবার কোনো সম্ভাবনা নাই। এখন বিএনপি একমাত্র বড় দল, তারা যদি তাদের সমমনাদের নিয়ে যায়, তাদের যাতে শান্তিতে 5 বছর দেশটা চালাতে না দিতে হয়, আগেই যাতে ওই সরকার ভেঙে দেওয়া যায়, ইন্টেনশন হচ্ছে একমাত্র ওইটা। আর কিছু ভাববার কোনো কারণ কোন রাজনৈতিক পর্যবেক্ষণে আসে না। আপনি পিআর পদ্ধতি বারবার অনেক অনুষ্ঠানে বলেছি, যদিও আজকের আলোচনাটা অন্যরকম হতে পারতো। আমরা সাধারণ টকশোতে যেরকম আলোচনা ওই রকম দিকেই চলে গেলাম ফাইনালি, যে শ্রীলঙ্কায় এবং নেপালে যে পিআর পদ্ধতি ছিল, আমাদের দেশের কাছাকাছি আর্থসামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, সেখানে পিআর নিয়ে কি বেনিফিট তারা পেয়েছে? দুর্নীতি কমেছে, স্বজনপ্রীতি কমেছে, রাষ্ট্রীয় কাঠামো উন্নতি হয়েছে, প্রতিষ্ঠানগুলো উন্নতি হয়েছে, কিছুই হয়নি। হলে শ্রীলঙ্কা ওইরকম অবস্থা হতে পারত। 79 সাল থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন চলছে। নেপালে এরকম গণঅভ্যুত্থান হতে পারত। সুতরাং বাংলাদেশের সংকট যেই জায়গায়, সেই জায়গায় অ্যাড্রেস না করে পিআর কে নতুন সংকট তৈরির জন্য নিজেদের স্বার্থে সামনে আনা হয়েছে। সুতরাং এইসব ভাঙ্কি ভাঙ্কি বাদ দিয়ে দেশকে গণতন্ত্রের পথে নেয়ার জন্য ভুল বুঝাবুঝি যেটুকু আছে সেটা নিয়ে বসেন, আলোচনা করেন, মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেন, এবং এই ভোটটা যাতে সঠিকভাবে কাউন্ট হয়, কেউ যাতে ম্যানিপুলেট করে 2008-এর মতো শান্তিপূর্ণ নির্বাচনের ইলেকটোরাল কু করতে না পারে। কেউ যেন অন্যান্য নির্বাচনে যেরকম জোর করে নিয়ে যায় সেভাবে জোর করে নিতে না পারে। এরকম একটা নির্বাচন হোক। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন হলে মানুষের হাতে ভোট দেওয়ার ক্ষমতাটা যাক। এইবার যাদেরকে মানুষ রাষ্ট্র ক্ষমতায় আনবে তারা যদি খারাপ করে, পরবর্তী নির্বাচনে যেন তাদেরকে প্রত্যাখ্যান করে, সেই সুযোগ তো তাদের হাতে আছেই। তাহলে আপনার নতুন নতুন ইস্যু তৈরি করে রাষ্ট্রকে অস্থির করছেন কেন?